ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। ফানি ভান্ডার উইথ রুমকিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি মজাদার হাসি চ্যালেঞ্জ ভিডিওর পর্ব 37। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটিও কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু অবশ্যই করে দেবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা আর কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। Excuse me, are you single? ओए होए शर्मा गई का আমি বাবু লাস্টে জন্য চেয়ারটা দিয়েছো পুরো রেস্টে কি করে हो गया बेटे। আমি তো ভুলেই গেছিলাম আমি তো বিবাহিত। প্রতিদিনের একই নাটক, এটা খাবো না টক লাগে, ওটা খাবো না ভালো লাগে না, সেটা খাবো না বিচ্ছিরি লাগে, রোজ রোজ একই জিনিস শুরু করে দিয়েছে। কোন দিন আমি এর জন্য পাগল হয়ে যাবো? যা রান্না করেছে তাই চুপচাপ খা। হ্যালো ওরা গেল। হে গুগল, স্কুটির তালা ভেঙে স্কুটি কিভাবে চুরি করব? প্রথমে পায়ের থেকে জুতোগুলো খোলো। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এবার জুতোগুলো হাতে নাও। এইবার ওপরের দিকে তাকাও। के কি করে अरे के रे भाई? চেয়ার আবার अरे के रे साला? সো গাইজ, আমরা দুজন পশ্চিমবঙ্গে থাকি আর আমি বিজনেস করি আর এ চাকরি করে, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গের 99% মেয়েরা কাকে বেশি পছন্দ করবে? জিরো সিভিক সেন্স গাইজ, জিরো। মানে পশ্চিমবঙ্গে থেকে সরকারি চাকরির পেছনে ছুটছে। কি বলবো, চাকরি যাবে খুদ মারা। সরি। और अभी तो रुको। Sorry. জান, I love you জান। তুমি না খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। খুব ভালো। এই তুই এত অধঃপতনে গেছিস? আগে লুকিয়ে চুরিয়ে বাইরে মদ খেতিস, এখন ঘরের মধ্যে মদ খাচ্ছিস। আরে বৌমাটা বাড়ি রয়েছে, কত ভালো বাড়ির মেয়ে আমাদের বৌমা। ও যদি জানতে পারে তুই এত মাতাল হয়েছিস, তোর সংসার আর করবে? তোর একটুও লজ্জা নেই? একদম লজ্জা নেই। ওই কালকে তোর ইতিহাস পরীক্ষা আছে নি? হ্যাঁ, সব পড়া হয়েছে? আচ্ছা কত মনকা দেশ ভাগের পিছনে কার হাত ছিল? সত্যি কইলি মোর কোনো হাত নেই, মুই তখন হয়নি। কে ওটা রে? তোর বাপের কাছে নারকেল পাতে আসিস? ধর তোরে। নেক্সট কে তুই? আমি করলা মূলা উস্তা আমি আবিষ্কার করেছি। স্যার তাকে কি শাস্তি দেব? তার শাস্তি হবে তাকে প্রত্যেকদিন শরবত খাওয়া। এটা শাস্তি না তার গিফট। আরে মূলো করলা আর উস্তা তিনটা একসাথে মিক্স করে প্রত্যেকদিন তাকে জুস খাওয়া মানে শরবত। ও আচ্ছা ঠিক আছে, করলা মূলো উস্তা তিনটা একসাথে দিনে 4 বার করে জুস মানে শরবত, ঠিক আছে?
নেক্সট। কে তুই? আমি অঙ্ক আবিষ্কার করেছি। আচ্ছা, তাহলে তুই সে মানুষ যে তুই স্টুডেন্টদের জীবনটাকে বরবাদ করে রেখেছিস। a+b²c+, আমার মাথায় কিছু ঢুকছে না। এই, তাকে কি শাস্তি দেওয়া যায়? স্যার তাকে এখানে রাখবেন না। হ্যাঁ? কেন তাকে এখানে রাখবো না? আরে স্যার, তাকে যদি এখানে রাখেন ও আমাদের অঙ্ক বুঝিয়ে দেবে, যেটা আমার মাথায় একদম ঢুকে না। ও তা ঠিক আছে, নাহলে আমাদের অঙ্ক বুঝিয়ে দেবে। না এখানে রাখেন, তাহলে কি করা যায় তাকে কি করবেন? তাকে একটা কাজ করুন, তাকে গরম তেলে ফেলে দেন। আরে শাহ, তুই তো আমার থেকে অনেক খতরনাক, পাঠিয়ে দে। নেক্সট। ঠিক আছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? দুষ্টু ওই দেখ পুরো ভরা কুরকুরে প্যাকেট দাঁড়া এই মেয়েটা দেখাবে তারপরে তুলবি, এখন কিন্তু তুলবি না। দাঁড়া তোল এবার তোল দাঁড়া তোল। তোকে বললাম তুলতে না, খালি প্যাকেটটা সব সময় সব জায়গায় খাই করি। লোভী ছোচা একটা কথা আর বললাম খালি প্যাকেট, কি করে যেন কুরকুরে খাই। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই কোথায় যাচ্ছিস? এই একটু কাজে যাচ্ছি ভাই। আমাকেও নিয়ে চল। না রে ভাই, তোকে নিয়ে যাওয়া যাবে না। কেন, আমাকে বন্ধু মনে করিস না তাই না? ঠিক আছে বস। तेरी गाड़ मरी है, गाड़ मरी, तेरी गाड़ मरी। এই চোখে দেখে চলতে পারিস না? জানিস আমি কে? কে তুই? দাঁড়া। কি হয়েছে? আরে কতবার বলেছি তুই গলা কাটবি না? গলা আমি কে কাটবো? তুই তো হাতা ফাটা কাট। ম্যাডাম আমি তো দৌড়, ম্যাডাম আমি পালাচ্ছি কেন? আমি দৌড়ছি তো। এই যে আমার মেয়ে। বসো, তোমার একটু ইন্টারভিউ নিয়ে নিই। তা মা, একটু সুন্দর করে হেঁটে দেখাও তো। আমি এক্ষুনি উড়ে এলাম, হেঁটেই তো এলাম, দেখতে পারলি চোখে না হয়েছে। বলছে যখন একটু হেঁটে দেখিয়ে দে না। শিওর, হাতে পাউলি। আরে থাম। আচ্ছা ঠিক আছে, যাও তোমা, একটু মুখটা ধুয়ে এসো। মেকআপ ছাড়া দেখি তোমাকে কেমন দেখতে লাগে। মুখ ধুয়ে ফেলবো বলে এতক্ষণ ধরে মেকআপ করেছি। আপনি জানেন আমার মেকআপ প্রোডাক্টস গুলোর কত দাম? আপনাকে তো বেচলে এত টাকা পাওয়া যাবে না। কি উল্টোপাল্টা বলছিস? আমি মজা করছি। রান্না কি করতে পারো? সবকিছু, বাট মুডের উপর নির্ভর করছে। মুড হলে তবেই করবো কিন্তু রান্না। মেয়ে যদি চায় তাহলে বিয়ের পর শ্বশুর বাড়িতে গিয়েও পড়াশোনা করতে পারে। না 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 না, এসব আর কি আমার সাথে ভুলেও মারবেন না। আপনি জানেন আমি উচ্চ মাধ্যমিকে ফেল করেছি বলে বাড়ির লোক আমার বিয়ে দিয়ে দিচ্ছে। আরে চুপ কর। পড়াশোনা করার জন্য আমি শ্বশুর বাড়ি ধরে না যাচ্ছি। ওয়াও, মা, মেয়ে কি টক্সিক! আমার মেয়ে দারুণ লেগেছে। বাবু, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না, একটু আলাদা গিয়ে কথা বলে নাও তোমরা। হ্যাঁ যাও। তোমার বিয়ের আগে কোনো বয়ফ্রেন্ড ছিল না তো? না মানে থাকলে কিছু না, কটা ছিল? একটা বয়ফ্রেন্ড ছিল না, গার্লফ্রেন্ড ছিল। সঞ্জু, আমি আর তোর বাবা যেয়ে না ছেলের বাড়িতে পাকা কথা বলে আসছি, সামনের মাসে তোদের বিয়ে। কি তুমি আমাকে না জানিয়ে বিয়ের কথা দিয়ে এসছো? না না, আমি কাউকে বিয়ে করবো না। আমি বাঁচলে ওর জন্যই বাঁচবো, মরলে ওর জন্যই মরবো। আরে শোন তো আমার কথাটা আগে। ছেলে সরকারি চাকরি করে, বিশাল বড় বাড়ি, 4-5টা কাজের লোক, তোর কোনো কাজ করতে হবে না, রাজ রানী হয়ে থাকতে পারবি। ও সত্যি? হ্যাঁ রে বাবা, একদম সত্যি। হ্যালো বাবু, আমি না এইমাত্র খবর পেলাম আমার ব্রেন ক্যান্সার হয়েছে। তাই তোমার আর আমার বিয়েটা হলো না এই জন্মে, সামনের জন্মে হবে। তুমি ভালো থেকো। হ্যাঁ চলো মা, বিয়ে শপিং করতে চলো। बाय बाय, टाटा, गुड बाय, गया। अरे মলয়দা, ভাবতে না ভাবতে মাল হাজির হয়েছে। এই কিপটা মাল মাইনি এত বড় একটা ঘর করলো, কাই চুরি হারি করে রে, একে একটা ওটা মাগে রে। কদিন আগে তো আমার এ কাঁড়ি ইট লিছে, ও আইসেটে মানে মাল যাও বটে মাগবে। যাই হবে, আইজ ওকে আমি কোনো দেবো নি। আচ্ছা अभी मजा आएगा ना भिड़ो।
মলয়দা আরে এটি যে পুরানো ঘরটা তাহলে সেটা ভাঙিয়া দিল কেন? তাই তো ভাঙিয়া দিলি বলতে একটু নতুন করে করবো আর কি বুঝছো? আরে, তোমার যে চালে টালিগুলা ছিল সে টালিগুলা কি করলো? টালিগা তোমার কি হবে? টালি করছে। কি হবে কি বলতে আমার ঘরে একটা রান্নাঘর তৈরি করবো আর কিছু টালিগুলো লাগিয়ে দিই, কমে হইতো একটু পুরানো টালি। তুমি একটা দিন আগে কও গো, খুব অল্প দামে না টালিগা লোকে বিক্রি করে দিলি গো। ওহো যা ও আর সে যে বাঁশ কাঠ কামড়া ফেলো সেটা কি করলো? সেটা তোমার কি হবে? কি হবে বলতে সব রান্নাঘরটা তৈরি করবো না, পুরানো বাঁশটা ফেলে একটু কমে হইতো আর কি। তুমি আর কি গতকাল যদি কইতো গো, লোকে আমি তো অল্প দামে বিক্রি করে দিচ্ছি, আর সে তো মেশিন হয়ে লইলো নিয়ে চলে এলো। আচ্ছা আর সে আমি করি কি পুরানো যে কাঠ কামড়া জায়গা বাড়ি দিল সেকা খাই। সেটা তুমি কি করো? সেকা কি হবে বলতে ঘরে একটু জ্বালন টালন দিতি আর কি। আচ্ছা তুমি কি বলো তো, একটা দিন আগু পাওয়া যায়নি? এই যে দেখো পুড়ে যে দেখো যে ছাই পড়েছে, যে দেখো ছাই কি করবো? ছাইগা আর কি করবো, পরিষ্কার করে বাইরে ফেলে দিব। ও যা হোক গ্রহণ শান্তি পাওয়া গেল বাবা। মলয়দা আমি করি ছাইগুলা ফেলে দেবো কেন, আমাকে দাও না। ছাই দিয়া তুমি কি করবো? ঘরে বউ বাসন মাজতো আর কি। দাঁড়াও, আমি ঝরা ফেলেছি। কি বাবা এইরকম কিপটা মাল, 10 টাকার একটা সাবান বউকে কিনে দিতে পারেনি, ছাই দিয়া বাসন মাজবে? বাবা বাবা পয়লা ভাবতে কোনো দুবনি এ আছে মানে শেষে 5 টাকাও ছাড়লো নি। বাবা আচ্ছা মা বল, তুমি কি বলতে পারবে প্রাইভেট ব্যাংকে কেন সুন্দর সুন্দর মহিলাকে টেবিলে বসিয়ে রাখা হয়? না কেন রে? আমি বলছি শোনো। চলো ভাই। কালকে বাবার সঙ্গে ব্যাংকে গেছিলাম অ্যাকাউন্ট ক্লোজ করতে। আচ্ছা ওখানটায় টেবিলে বসা কিছু সুন্দরী মহিলাকে দেখে বাবা একটা অ্যাকাউন্ট খুলে নিয়েছে। আবার কি হলো রে? তারপর আবার কি, উনি জিজ্ঞাসা করলেন তুমি কি আপনার স্ত্রী হবে? তারপর তোর বাবা কি বললো? তারপর বাবা বলছে আমার বিয়েই হয়নি। তা তুই তো সামনে ছিলিস, তুই কিছু বলিসনি? হ্যাঁ বলেছি তো। কি বলেছিস? আমি উনার অ্যাসিস্ট্যান্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু করে দেবেন। এরকম আরও মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব শিগগিরই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।